মনে বাজে তালি। কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাধুনী স্বাদ মিশালি, রাধুনী স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আপনার কি খুব কষ্ট হচ্ছে? একজন মায়ের খুব কষ্ট কখন হয় জানেন? যখন সে অসহনীয় যন্ত্রণা বয়ে তার প্রাণপ্রিয় সন্তানকে জন্ম দেয়। আর একজন সন্তানের সবচাইতে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন সে জানে তার মা আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে, আর সে এতটাই অসহায় যে কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না। কিন্তু আপনি তো ওনার জন্য দোয়া করছেন। এটা ছাড়া আমার করারই বা কি আছে? আমি বললাম আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবে, আমি দোয়া করব। ইনশাআল্লাহ। আপনার পেশেন্ট কোমায় আছেন। আমিও দোয়া করছি আপনার পেশেন্ট খুব জলদি সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনার নামটা? মিসিসিপি। আপনার নাম কিন্তু জানা হলো না। আমি একটা সুন্দর ভোরের অপেক্ষায় আছি। আপনার নাম ভোর? না, মিসিসিপির মতো সুন্দর একটা নদীর নামে যে মেয়ের নাম, সে তো বুদ্ধিমতী হবেই। আচ্ছা, আপনি কে বলেন তো? আমি কি আপনাকে চিনি? আপনার সাথে কথা বললে আমার মনে হয় আপনি আমার অনেক দিনের পরিচিত। অথচ কোনোদিন দেখাই হয়নি। কষ্টের সময় মনে হয় অনুভূতিগুলো পবিত্র হয়ে যায়। কষ্টের সময় খুব কাছের মানুষ পাশে থাকলে ভালো লাগে। কাছের না, মনের মানুষ। মনের মানুষ কতটা কাছের হলে আপন হয়? পৃথিবীর পথ শেষ না হওয়া পর্যন্ত যে মানুষটা পাশে থাকে। আপনি কতটা পথ থাকবেন? মিসিসিপি কাছে মানুষ কতটা কাছের তা আপনি কি যন্ত্র দিয়ে মাপবেন? দূরে যেতে না দিলেই কাছের দূরত্ব কমে। আপনি চাইলেই দূরে যেতে পারেন, কিন্তু নিজের মনের কাছ থেকে দূরে যেতে পারবেন? দূরে চলে যাবার আগে আমি আপনাকে অনেক কথা বলে যেতে চাই। ফোন আপনি শুনবেন তো?
আমি আপনার মার জন্য সারা রাত দোয়া করেছি। আপনি কিন্তু আমাকে অনেক ঋণী করে দিচ্ছেন। কিছু মানুষের জন্মই হয়তো দেওয়ার জন্য। এই ভালোবাসার বোঝা অনেক ভারী। তাহলে আগে ঋণ পরিশোধ করে দিয়ে। কথা দিলাম, এই ঋণ পরিশোধ না করে মরবই না। কিন্তু আপনি আবার মাঝপথে হাত ছেড়ে দিবেন না তো? আমি নিজ থেকেই তো এসেছিলাম আপনার কাছে, এখন আপনি হাত না ছাড়লেই হয়। আমি তো সারা জীবন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতেই শিখেছি। আচ্ছা, আপনি প্রাণ খুলে হাসতে জানেন তো? বাহ, সুন্দর হাসি তো। এই হাসিটা নিয়ে আইসিইউর সামনে চলে যান। আপনার নাম ধরে অনেকক্ষণ ডাকছিল। হ্যাঁ, আপনি এতক্ষণ আমাকে বলেননি কেন? আপনার মায়ের নিশ্চয় আজকে একটা ভালো খবর পাবেন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন মনে হয়। স্যার, আপনি স্যার, মা কেমন আছে স্যার? গুড নিউজ, আল্লাহর রহমতে আপনার মা এখন ভালো আছেন, আউট অফ ডেঞ্জার। শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। স্যার, একটু স্যার মার সাথে একটু দেখা করবো স্যার। অবশ্যই দেখা করবেন, আসুন। আপনি এই অ্যাড্রেসটা পড়ে নিন, আসুন। আপনি এখানে? আমি পুরো হাসপাতাল আপনাকে খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আপনার কথাই ঠিক হয়েছে, আমার মা সুস্থ হয়ে গেছে। আপনি অনেক দোয়া করেছেন আমার মায়ের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মা ভালো হয়ে গেছে জেনে ভালো লাগতো। তা আপনার মুখটা এরকম শুকনা কেন? আপনার পেশেন্ট এখনো কোমা থেকে ফেরেনি, তাই না? ফিরবে, খুব জলদি ফিরবে, দেখবেন। আমি অনেক দোয়া করব তার জন্য। আচ্ছা, সে কি এখন ইমার্জেন্সিতে তো নেই? স্পেশাল কেবিনে। তো দেখা করা যাবে তার সাথে? আপনি দেখতে চান? হ্যাঁ, চলুন। আপনি ভেতরে যান। আপনি যাবেন না? আমার আসলে আরেকজন আসবে, কোনো সমস্যা নেই। আপনি ভেতরে যান, গিয়ে বলবেন আপনি মিসিসিপির বন্ধু, আমি পাঠিয়েছি। শোনেন, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমার সাথে কিন্তু আপনার এখনো অনেক কথা বাকি আছে। সব শুনবো, আমি আসছি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? এক্সকিউজ মি, উনি কে? আমার বোন মিসিসিপি। আপনি? না না, মিসিসিপি তো বাইরে দাঁড়িয়ে আছে। মিসিসিপি তো আমাকে ভেতরে পাঠালো, বললো তার, কি বলছেন আপনি? বললো তার পেশেন্ট কোমায় আছে, আমি দেখা করতে চাইলাম। কি সব বলছেন আপনি? ভাই, আপনি একটু বাইরে আসেন তো, একটু কথা বলি আপনার সাথে। ওরা কি জমজ? আরে, ওরা জমজ? আপনি বাইরে আসেন, কথা বলছি। বাইরেই মিসিসিপি আছে, কিন্তু আরে কি মুশকিল! ভাই আপনি বাইরে আসেন তো ভাই। আরে ডোন্ট টাচ হার। এই ভাই, আপনি একটু, আরে আজব, আপনি বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন। কি সমস্যা ভাই? কি শুরু করলেন?
মিসিসিপি মিসিসিপি তো এখানেই ছিল। আচ্ছা ভাই, ভাইয়া বিশ্বাস করো এখানেই ছিল। ও আমাকে বললো যে কার সাথে নাকি কথা বলবে, দেখা করবে। ও আমাকে ভেতরে পাঠালো, নিজে আমাকে ভেতরে পাঠিয়েছে ভাই। আচ্ছা তাহলে তো আপনি ভাইয়া? শুনেন, আপনি আসলে কে বলেন তো? ওর বন্ধু নাকি অন্য কিছু? না না, আমি ওর কিছুই না। আমাদের পরিচয় হয়েছে হাসপাতালেই। এখানেই ওর সাথে আমার দেখা, 3 দিন যাবত ওর সাথে আমার কথা হচ্ছে কন্টিনিউয়াসলি। আশ্চর্য, আমার মার ব্যাপারে সবকিছু জানে, আমি ওর ব্যাপারে সবকিছু জানি। ওর পেশেন্ট কোমায়, ও আমাকে বলেছে। আচ্ছা শুনেন ভাই, আমি বুঝতে পেরেছি পুরো বিষয়টা। আপনি এখন এখান থেকে চলে যান, একদম হসপিটাল থেকে চলে যাবেন। যান আপনি। আমি একটা কথা বলি, একটা কথা বলি। আপনি কি কোনোভাবে মনে করছেন আমি পাগল বা কিছু একটা? আমি কিন্তু পাগল না, আমি সত্যি বলছি। ও কি জমজ ওরা না? কি মুশকিল ভাই? এটা মিসিসিপি না, মিসিসিপি আমার সাথে ছিল এতক্ষণ। আরে স্ট্রেঞ্জ, আমার বোন সে। আপনি এরকম শোরগোল করেন না তো, আপনি এখান থেকে জানতো ভাই। এমনিতে আমাদের ফ্যামিলি আমরা খুব আপসেট। আচ্ছা আপনি এক কাজ করেন, মিসিসিপি আপনার পরিচিত তো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন ও খুব দ্রুত কোমা থেকে কাম ব্যাক করতে পারে। তখন আপনি ওর সাথে দেখা করবেন, তখন তো আপনাকে চিনবে, তাই না? প্লিজ লিভ নাও। ভাই ভাই, এখানে একটা মেয়ে ছিল না ভাই, সাদা জামা পরা, দেখছেন? না মিসিসিপি 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 ভাই, এখানে একটা মেয়ে ছিল, দেখছেন? সাদা জামা পরা ছিল, এখানেই ছিল, একটু আগেই ছিল। হ্যালো মা। হ্যাঁ, ও কোমা থেকে ব্যাক করেছে মিসিসিপি। হ্যাঁ, না না না, এখনো কথা বলতে পারছে না, বাট আমার সাথে ইশারায় কথা হয়েছে। মা তুমি তাড়াতাড়ি শুকরিয়া নামাজ আদায় করো, আর আমি আত্মীয় স্বজন সবাইকে কল দিচ্ছি। তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে আসো হসপিটালে। ওকে ওকে মা, রাখছি। এই তুই কাকুলি খালাকে কল দিয়েছিস? এখনই কল দে। ও ব্যাক করেছে, তাই না? আমি জানতাম ও কোমা থেকে ব্যাক করবে। আমি অনেক দোয়া করেছি, আমার মাও দোয়া করেছে। আমি ওর সাথে এখনো ডাক্তার দেখছে। প্লিজ আপনি একটু ওয়েট করেন, পরে একটু পরে। হ্যাঁ শোনেন ভাইয়া, আপনি না মন খারাপ করেন না। আপু একটু স্বাভাবিক হোক, আমি নিজে আপনার সাথে আপুর দেখা করায় দিব। আর ভাইয়াও তো বলেছে দেখা করাবে। হ্যাঁ, আমি সেই আশায় আছি। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনি বলেন আপনি নাকি আপুকে দেখেছেন, এটা লজিকটা কি? মানে কিভাবে সম্ভব? কোমায় থাকা অবস্থায় ওর আত্মা আমার কাছে আসতো, আমরা কথা বলতাম। আত্মা? আত্মার তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। লাগবে না কোনো লজিক, কোনো ব্যাখ্যারও দরকার নেই। সবকিছু কি সায়েন্স বের করতে পেরেছে? আবার সায়েন্সই বলে আত্মার ওজন 21 গ্রাম। যদি আত্মাই না থাকে তাহলে আত্মার ওজন আসলো কোত্থেকে? আবার স্বপ্ন, মানুষ যখন স্বপ্ন দেখে তখন আমাদের দেহটা পড়ে থাকে আর আত্মাটা বের হয়ে যায়। তার মানে কি? তার মানে মিসিসিপির আত্মাও আমার কাছে এসেছিল যখন সে কোমায় ছিল, এবং তার সাথে আমার কথা হয়েছে। আপনি বুঝতে পারছেন? এবং এই কারণেই আমরা কিছু সুন্দর সময় কাটাতে পেরেছি একসাথে। আচ্ছা ঠিক আছে, আপনার লজিক নিয়ে আপনি থাকেন, কিন্তু এখন যান। আর কালকে যদি দেখা করানো সম্ভব হয় দেখা করায় দিব। দেখুন, আপনার এই সব বিষয়ের জন্য বাসায় না খুব ঝামেলা হচ্ছে। সবাই ভাবছে আপনার সাথে বোধহয় আপুর আগে থেকে কিছু একটা ছিল যেটা আপু গোপন করেছে। না না না, আমার ওর সাথে কিছুই ছিল না। ইনফ্যাক্ট ওর সাথে আমার এই হাসপাতালেই প্রথম পরিচয় এবং প্রথম দেখা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি থাকুন, আমি যাই। আমি কিন্তু কাল আসবো। মা, মিসিসিপি
এখন কেমন আছিস? কষ্ট কি কমেছে? আমি ঠিক আছি মা, কিন্তু আমার আসলে কি হয়েছিল আমি তুই একদম ভাববি না, আল্লাহর রহমতে তুই দ্রুত কোমা থেকে ফিরেছিস, তো সব কিছু ঠিক আছে। চাচা, আপনারা কিছু লুকাচ্ছেন না তো? আমার কি শুধু অ্যাক্সিডেন্টই হয়েছিল? আরে না, মিথ্যে বলবো কেন, তোর মাথায় আঘাতের কারণে তুই কোমায় গিয়েছিলি। আপু তুই একদম চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আপনি এসেছেন? আসুন, ভেতরে আসুন। কেমন আছেন মিসিসিপি? শরীর ভালো? আমাকে চিনতে পেরেছেন? আমি ভোর। আপনার সাথে আমার আইসিইউর সামনে দেখা হয়েছিল। আমার মা প্রচন্ড অসুস্থ ছিলেন। আপনি দোয়া করেছিলেন আমার মার জন্য, এবং আপনি যেদিন বলেছিলেন আমার মা সুস্থ হয়ে যাবে সেদিনই সুস্থ হয়ে গিয়েছিল। মিসিসিপি, আমি ভোর। আপনার সাথে আমার কত কথা হয়েছে, কত সুন্দর সুন্দর কনভারসেশন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে আমাদের। মনে পড়ছে না? আমি ভোর। আপনি ক্লিয়ার তো? দয়া করে ইগনোর করুন প্লিজ। আর একটু সময় দেন না, আপনি এমন করছেন কেন? সে কোমা থেকে ফিরেছে মাত্র, আপনারা এরকম করছে? একটা মানুষকে সময় দেন। এই ছেলে, ওর অতীত আমাদের সাথে শেয়ার করেছে, ডাক্তার বলেছে সবকিছু ভালো আছে, দু একদিনই ছেড়ে দেবে। আঙ্কেল, আপনি তো আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ওর সাথে আমার কোনো নর্মাল সম্পর্ক না, ওর আত্মার সাথে আমার কথা হয়েছে। আমরা একটা কনভারসেশন করেছি আমাদের একটা। আন্টি, আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আমি ওর নামটা কোত্থেকে জানবো, মানে বুঝতে পারছেন না? মানে মিসিসিপি, এটা আমি কোত্থেকে জানবো? ওই তো আমাকে বলেছে। নাম তো তুমি হসপিটাল থেকেও জানতে পারো। তাহলে খোঁজ নেন, কার কাছ থেকে জেনেছে, কি করে। মিসিসিপি, একটু মনে করার চেষ্টা করেন, আমার সাথে আপনার কত কথা হয়েছে। আমার ভয়েসটা আপনার কি মনে পড়ছে না? আমার চেহারাটা চিনতে পারছেন না? একটু দেখেন না খেয়াল করে, একটু একটু মনে করার চেষ্টা করেন প্লিজ। আমি ভোর। ভোর চিনতে চি- চিনতে না, আমি চিনতে পারছি না আপনাকে, আই এম সরি। দেখুন, আমরা এখন পুরোই ক্লিয়ার। আপনি এখান থেকে চলে যান আর এখানে আসবেন। ভাই, অনেকক্ষণ যাবত দেখতেছি তো ঘোরাঘুরি করতেছেন, কাউরে খুঁজতেছেন? জি, এটা মিসিসিপিদের বাসা না? জি। কেন? কেন সেটা আপনাকে কেন বলবো? আপনি আপনার কাজ করেন।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই ছেলে, তুমি কি জানো তোমার শাস্তি হওয়া উচিত? তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো, তাহলে কি তোমার সাথে আরো আগে খারাপ ব্যবহার করা উচিত ছিল? না ভাইয়া, আমি শুধু একটাবার মিসিসিপির সাথে দেখা করতে চাই। What? একদম চুপ! কত বড় সাহস আমার বন্ধুর সাথে দেখা করবে? অনেক খারাপ কিছু ঘটে যাওয়ার আগে এখান থেকে চলে যাও। আমি চাই না পুলিশ এনে তোমাকে ধরা দিতে। যাও এখান থেকে। আপনি কি চান? আমি আপনাকে আপনার জীবনের সুন্দর সময়টাই ফেরত নিয়ে যেতে চাই। আর তাতে আপনার লাভ? দেখেন, আমি বিশ্বাস করি যে আমার মায়ের সুস্থতা পুরোপুরি আল্লাহর রহমতে, কিন্তু এরপরে একটা অচেনা মানুষ আমার মার জন্য এত দোয়া করেছে যে কারণে আমার মা সুস্থ হয়ে গেছে। যেই মানুষটার প্রতি আমি এতটা কৃতজ্ঞ, আমি চাই না সেই মানুষটার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক। তাই আপনাকে না চেনা সত্ত্বেও আমি বারবার আপনার কাছে আসি। আর কোমায় থাকা মিসিসিপির আত্মার প্রতি আমি একটা টান অনুভব করি। এটা এক অন্য ধরনের ভালোবাসা। হয়তোবা এই ভালোবাসাটা আত্মার মতোই অদৃশ্য, কিন্তু বিশ্বাস করেন এখানে কোনো লাভ লোকসান নেই। আমি এক কথা উত্তর দিয়ে দিই, আমি তো আত্মা বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস করা উচিত। আপনি তাহলে বলতে চাচ্ছেন কোমা থেকে ব্যাক করার পর আমার উচিত ছিল আপনাকে চেনা? এটা একটা কঠিন প্রশ্ন। আমি সহজ করে দিচ্ছি। কার অ্যাক্সিডেন্ট করে যখন আমি কোমায় গিয়েছিলাম তখন আমার আক্ত হয়েছিল, আর আজকে থেকে পুরোদমে আমার বিয়ের প্রস্তুতি চলছে। দেখুন, এই সময়টাতে যদি আপনি বারবার আমার বাসার নিচে হাঁটাহাঁটি করেন, এখানে এসে বিরক্ত করেন, আশেপাশে তো সবাই দেখতে পাচ্ছে, এটা আমার আর আমার পরিবারের জন্য অনেক বিপদকর। দেখুন, আমি শুনেছি আমি যখন কোমায় ছিলাম তখন আপনি বারবার এসে আমার খোঁজ নিয়েছেন, আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনার সাথে হসপিটালে কি ঘটেছে সেটাকে আমি একদমই ছোট করে দেখছি না, কিন্তু পৃথিবীটা না অনেক রহস্যময়। আমি সেখানে আমি আপনার বিশ্বাস ভাঙাতে চাই। আপনি আমাকে একটু সময় দিন প্লিজ। দেখেন, আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন, অনেক কথা। আমি হ্যাঁ, আমি আপনার চোখে জমে থাকা অনেক কথা দেখেছি, যেগুলো আপনি আমাকে বলতে চেয়েছিলেন, কিন্তু আমার শোনা হয়নি। কি বলছেন আপনি এসব? দেখুন, এসব কথা শোনার সময় আমার নাই, আমার হয়তো অনেক কাজ। আই এম সরি, আই হ্যাভ টু গো। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক। রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। শোনান, আপনার ফোনটা একটু দান তো, লকটা খুলে যান। এটাই তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি। আমি আমার বিয়ের ইনভিটেশন পাঠাবো, আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন। আপনি আসলে আমি খুব খুশি হব। টেক কেয়ার। হ্যালো, বিয়ের মার্কেটিং কেমন হলো? ভালো।
আর কত আপনি বলবে? যতদিন পর্যন্ত বিয়ে না হয়। আচ্ছা ভালো কথা, এখন কি বলবে? কে? তুমি যেন কি বলবে বলেছিলে আমাকে, তোমার কিছু কথা আছে। আপনাকেও বলেছিলাম? হ্যাঁ। তাই? দেখেন, আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন, অনেক কথা। আমি? হ্যাঁ। হ্যাঁ, না মানে আমি অবশ্যই আপনাকে পরে বলবো, কিন্তু আপনি শিওর যে আমি আপনাকে বলেছিলাম যে কিছু কথা বলবো? তুমি ছাড়া কে বলবে? আজব। ও আচ্ছা, আমি পরে কথা বলি, এখন একটু সবকিছু গোছাতে হবে। ওকে। হ্যালো, আমি মিসিসিপি। আপনার কণ্ঠ তো আমি জীবনেও ভুলবো না, বলেন না। আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? বিয়ের কার্ড হাতে দিতে? ফিরে যেতে। গতকাল প্রথম আমার মনে হয়েছে আমি হয়তো কোমায় ছিলাম, তার আগে কখনো মনে হয়নি। তাহলে তো আমার কথা আপনার মনে পড়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে কি বলতে চেয়েছিলাম? বলেননি তো সেটা। তবে আমার বিশ্বাস, নিজের খুব কাছের মানুষ ভেবে আমার সাথে অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলেন, যেটা কখনোই কারোর সাথে শেয়ার করেননি। আমি তাহলে অন্তুকে কি বলতে চাই? অন্তুকে? যার সাথে আমার বিয়ে হবে। হয়তো কোমায় থাকা অবস্থায় আমার সাথে দেখা হবার কথা বলতে চান। তাহলে আপনার কথা আমার মনে পড়ছে না কেন? আর মনে পড়েও বা কি হবে? হবে, হবে মিসিসিপি। আমার সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্তের কথা মনে পড়লে আপনি আরো বেশি তৃষ্ণার্ত হয়ে যাবেন, আরো বেশি অস্থির হয়ে যাবেন। তার মানে তো এই না যে আমারও আপনার মতো অন্যরকম ভালোবাসা জন্মাবে। ভালোবাসা জন্মানোর জন্য একটা সুন্দর মুহূর্ত লাগে। আমি সেই সুন্দর মুহূর্তের অপেক্ষায় আছি। আপনি একটাবার মনে করার চেষ্টা করেন আমাকে, আমার কণ্ঠ। মিসিসিপি, কিছুই কি মনে পড়ে না? মিসিসিপি, আপনি ঠিক আছেন? আমি সরি, আমার হয়তো এত কিছু বলা উচিত হয়নি। আপনি প্লিজ মাথায় কোনো প্রেশার নেবেন না। আমি সরি, আপনি চলেন, আপনি বাসায় চলেন, আসেন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। হাত ছেড়ে দেব? হাত ধরে রাখবো? ধরে তো আছে।
আমার হাতের এই স্পর্শ কি আপনার মনে পড়ছে না? আচ্ছা, আপনি সবেন। হ্যাঁ মিসিসিপি, আপনার রিপোর্ট তো ভালো। আল্লাহর রহমতে আপনি এখন অনেক ভালো আছেন। আচ্ছা ডক্টর, ওই যে আপনাকে বলেছিলাম একটা ছেলের কথা, কিভাবে ওর পরিচয় জানলো? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তার ব্যাপার খোঁজ নিয়েছি। সে এখান থেকে আপনাদের ফ্যামিলি কোনো ইনফরমেশন নেয়নি, কিন্তু একটা উইয়ার্ড বিষয় বুঝলেন। কি বিষয় ডক্টর? আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, সেখানে দেখলাম ছেলেটা একা একা কার সাথে যেন কথা বলে, বাট কেউ নেই ওখানে। ওয়েট, একটু দেখাচ্ছি। বিশ্বাস করেন, আমি একদম আপনার কথাই ভাবছিলাম। সেটা দেখতে পাচ্ছি। মানে? গোলাপি রঙের কামিজ, খোলা চুল, কালো চায়ের কাপটা ধন্য আপনার ঠোঁটের স্পর্শে। এই, আপনি কোথায়? আমার আত্মা এখন আপনার সাথে। সত্যি করে বলেন তো, কোথায় আপনি? নিচে তাকান। বলেন, আমাকে নিয়ে কি ভাবছিলেন? আমার সাথে যেটা শেয়ার করতে চেয়েছিলেন সেটাই তো? না। তাহলে কি চান আপনি আমার কাছে? মানে মানে আপনার সাথে আমার কেন দেখা হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল সেটা জানতে চান, নাকি কেন আমি আপনার জন্য পাগলামি করছি সেটা জানতে চান? পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন আমার দেখা হয়েছিল, আর আপনাকে কেন ওই কথাগুলো বলতে চেয়েছিলাম? হয়তো এই পৃথিবীতে একটা মাত্র ভরসার মানুষ আপনি আমাকে ভেবেছিলেন, তাই আপনি আমার জীবনটাকে এলোমেলো করে দিতে অথবা আপনার এলোমেলো জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে এসেছি। আপনি কেন এভাবে কথা বলেন? আপনি কেন আমাকে মাথা থেকে ছাড়তে পারছেন না? আপনি মানুষ না, মাথার পোকা, আপনি যন্ত্রণা, সুখের দুঃখের। দুঃখের যন্ত্রণা ছেড়ে ফেলুন, শেয়ার করুন, তা না হলে আবার কোন ভুল করে বসবেন। আমি ভুল করছি আপনি জানেন কিভাবে? আপনার চোখ বলছে। আমি আপনার চোখের সাথে মিসিসিপির আত্মার চোখের মিল পাচ্ছি। আরে তুমি বাসার নিচে কি করো? না মানে অন্ত, ও আমার বন্ধু। হাই। আপনি হঠাৎ কোত্থেকে? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একটা জোর দেখে যাই। বাসায় চলেন। চলো, বাই।
বলতে পারবেন না। এই দেখাই শেষ দেখা। এই কথাটা বলে আজকের দিন স্মৃতিময় করে রাখতে চাচ্ছেন, তাই তো? না, হালকা হতে চাচ্ছি। অন্তত একটা মানুষকে আমার কষ্টের কথা বললাম। বলেন, আপনার কষ্টের ভার আমি আজীবন বইতে পারবো। যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি পুবাইলের একটা মেয়ের বাসা থেকে ফিরছিলাম, যে মেয়েটাকে আমি মেরে ফেলেছি। 10 বছর আগের কথা। আমি তখন ও লেভেল শেষ করে ড্রাইভারের কাছে ড্রাইভিং শিখছি। একদিন ড্রাইভ করতে যেয়ে মগবাজারের মোড়ে রাস্তা ক্রস করতে থাকা মা মেয়ের গায়ের উপর গাড়ি তুলে দেয়। মাটা কোনোভাবে সার্ভাইভ করে, কিন্তু মেয়েটা হসপিটালে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে একটা সময় মারা যায়। এখানে পুরোপুরি দোষ আমার ছিল না, আবার আমি সতর্ক ছিলাম না। আমার পরিবার পুরো বিষয়টিকে অনেক অনেক টাকা দিয়ে মিটমাট করেছিল। তারপর থেকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে মাঝে মাঝে পুবাইল এসে পরিবারের কাছে ছুটে যাই, ওদের খোঁজ নিতে। জানেন, আমি না এই কথাগুলো কাউকে বলতে চাই, কিন্তু আমার পরিবার বলে দিয়েছে আমি যেন সত্যটা কখনো কাউকে না বলি। কিন্তু আমি বলতে চাই, আমি তাকেও বলতে চাই যে আমাকে বিয়ে করবে, কিন্তু আপনার এই কথাটাই আপনার আত্মা বারবার আমাকে বলতে চাচ্ছিল। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? না, সেই ঘটনার পর থেকে আমি গাড়ি চালাই না। চালাবেন এবং প্রপার ট্রেনিং নিয়ে এক্সাম দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স নেবেন। আপনার আত্মবিশ্বাস ফিরে আসলেই আপনি ওই যন্ত্রণা সব ভুলে যাবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, মিসিসিপি সেদিন যা ঘটেছিল সেখানে আপনার কোনো দোষ নেই। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। একটু হালকা লাগছে? তিন দিন পর তো আপনার হলুদ। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আপনি আসবেন না? কষ্ট বাড়াতে? না। তাহলে বন্ধু হয়ে? ডাঙ্কা আপনার বন্ধু না। তাহলে কি? এক অদৃশ্য ভালোবাসা। এই অদৃশ্য ভালোবাসা কি না হয় আমি আজীবন ভালোবেসে যাব। আমি আসি। যদি ভাগ্যে থাকে তাহলে আবারও দেখা হবে মিসিসিপি নদীর ভোরে। আপনি আসবেন, আপনাকে আসতেই হবে। এই কোন মায়ায় জড়ালি আমায়, যত দূরে যাই তবু তোমাতে হারাই। এড়িয়ে যাওয়ার আছে কি উপায়, আত্মায় বেঁধেছি তাই ভালোবেসে যাই। তুমি ছাড়া শহর জুড়ে
কোথায় আপনি? আপনার আজকে এখানে আসার কথা? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি আপনাকে। কি? এই আপনার আসার সময় হলো? জানেন, আমি জানতাম আপনি আসবেন। আমাকে না দেখে আপনি থাকতেই পারবেন না। কি হলো, কিছু বলছেন না কেন? ও, আপনি তার মানে আমার জন্য আসেন নাই, এমনি এমনি আসছেন? আপনি যে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, এমনি এমনি বলেছিলেন। জানেন, আমি না আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু ভালোবাসার মানে কি সাথে সাথে রেসপন্স করা? ভালোবাসা বোঝার জন্য যে সময়টা লাগে সেই সুযোগটাও তো আপনি আমাকে দেননি। আর যে আপনি বুঝে গেলেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি, অমনি দূরত্বটা বাড়িয়ে দিলাম। কত 3টা দিন একটা বারও যোগাযোগ করলেন না। আচ্ছা, আপনি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে আমার বিয়ে ঠেকাতে আসলেন না কেন? হোক, তা কেন আসবেন? বুঝে বললাম, আপনি তো আমাকে ভালোই বাসেননি, আপনি তো ভালোবেসেছেন মিসিসিপির আত্মাকে। মিসিসিপি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসবো, সেটা এই জন্মে হোক অথবা পরের জন্মে। মিসিসিপি, তুই এত রাতে এখানে কি করছিস? কার সাথে কথা বলছিস? সবজি খেয়ে মনে বাজে তালি, সিক্রেট কি মেশালি? রাঁধুনি স্বাদ রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। কেন ভাই ভোরে? ভোর? ভোর তুই ভোরকে কোথায় পেলি? এখানেই তো ছিল, কই গেলে ভোর? আরে ভোর, আরে ভোর কোত্থেকে আসবে? পাগল নাকি? এখানেই ছিল তো ভাইয়া। আরে ভোর শোন, তুই আমার কথাটা শোন, তুই দাঁড়া। কি? আমি একটা কথা তোর কাছে গোপন করেছি। কি? 3 দিন আগে ফেসবুকে আমি একটা নিউজ দেখতে পাই, এয়ারপোর্ট রোড একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানে ওই অ্যাক্সিডেন্টে ভোর ছিল। দেখ, আমি তোকে বলতে চেয়েছিলাম আগে, বাট তুই কিভাবে নিবি, কিভাবে রিয়াক্ট করবি, এসব ভেবে আমি বিষয়টা হাইড করি তোর কাছে। ভাইয়া, তুমি কি সত্যিই বলছো?
কি আশ্চর্য, একটা মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে আমি কেন মিথ্যা কথা বলবো তোকে বল? ভাইয়া, ভোর কি বেঁচে আছে? দেখ, আমি জানি না। তুই একটু শান্ত হ, চল আমরা নিচে যাই, কথা বলি।